মোবাইল হাতে নিয়ে জীবন নষ্ট করার তুলনায় তুমি তো মনে করতেছো খুব তোমার সম্মান না। যুবকের জিন্দেগি বরবাদ করে দিল এই মোবাইল। শুধু যুবক কেন, সবার জন্য একটা কঠিন জিন্দেগি বরবাদ করার এক ফ্যাক্টরি। কোরআন শরীফ মাথায় লইয়া কসম খাইয়া বুঝাইলো, কপাল পুড়ছে, বুঝবে না। আমি যদি আরো 2-4 মিনিট বলতে থাকি না, আস্তে আস্তে জোতাটা গুছাই উঠে যাবে, তার ভালো লাগে না বয়ান। এই তোমাকে ঠিক বলতে নিষেধ করছি না, চিল্লাইতে নিষেধ করছি না, হাসো কেন? হাসির কি বলছি আমি বলো তো? আফসোস, বড় আফসোস। দোয়া করা ছাড়া কি পথ আছে? বড়দোয়া জায়েজ থাকলে প্রতিদিন ভোর রাত্রে বাসায় যেয়ে নামাজে বড়দোয়া করতাম। মোবাইল ওয়ালাদের জন্য বড়দোয়া জায়েজ নেই, এই জন্য খুব অন্তরে রাগ, এটারে কন্ট্রোল করে বুঝাইতেছি, কতটা কষ্ট নিয়ে বুঝাইতেছি। প্রত্যেকটা যুবক চায় অনেকদিন বাঁচবে, কিন্তু হাতের মধ্যে যে অস্ত্র নিয়ে আছে এটা দ্রুত মরার অস্ত্র। চায় বেশি দিন বাঁচতে, কিন্তু হাতে যন্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার জন্য। হায়াত নষ্ট হয়ে যাইতেছে, যুবক জীবনও বিশ্বাস করবে না। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, যৌবন দুর্বল, জীবন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। কোন একটা সাইড আছে ভালো বলো তো? কিছুদিন পরেই তুমি বিছানায় পড়ে যাবা, হঠাৎ করে বুকে ব্যথা, মরে গেছে। রোগ কি? কয় রোগ নাই। মরল কেন? কয় হঠাৎ রোগ, স্ট্রোক করেছে। এই মোবাইল দিয়ে কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো? যুবককে বলছে এই মোবাইলের কারণে বাবার সাথে কি বেয়াদবি করেছো? নিজের হিসাব নিজে করো। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। মা বাবার টাকা চুরি করছো কত এই মোবাইলকে ঠিক রাখার জন্য। মা বাবায় টাকা দেওয়া বন্ধ করছে, গালি দিছো মায়েরে, বাবারে গালি দিছো, চুরি করছো, এরপরে বন্ধুর পকেট মারছো। আমাকে বল একজনে দাঁড়াইয়া যে হ্যাঁ মোবাইলের এই এই উপকার আমার করছে, হ্যাঁ উপকারের কিছু রাস্তা আছে, তুই তো সেদিকে যাও না। যদি গুগলে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইলো, বা ইউটিউবে সার্চ দাও, কাগজ কলম নিয়ে বসো, 20 বছর শুধু লিখতে থাকবা। কলম যাইবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে না। তুমি তো ওদিকে ঢুকবাই না। তুমি তো তোমার পুরো বডির মধ্যে যতটা পশম আছে তোমার রক্তের সাথে মিশে গেছে মোবাইলের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা। সারাটা রাত দরজা জানালা বন্ধ, ঘরের রুমে রুমে জিনা চলে। মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। ছেলে আর এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। মা বাবা এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। সারা রাত চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া, মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পর্দা, মোবাইল। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবে, এই যুবক বহুবন্দিতি জীবনে করছো, আমি একটা মানুষ না, তুই যা মনে কর, আমি জানোয়ার, মেনে নিলাম তোর কথা, আমার মধ্যে কিচ্ছু নাই। তবে 2-1 কথা মনে রাখিস,
বাসায় যাই গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস থিওরি দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম ওখানে চার্জ দিবি, অল্প দিন হাতের কর গুনা গুনা অপেক্ষা কর, বিছনায় পড়ে যাবি, কানবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি না। লিখে রাখ, এই মোবাইল তোকে এতটা ধ্বংস করতেছে খবর নেই। অথচ লেখাপড়া করলে অল্প দিনের মধ্যে, শুধু নোয়াখালী কেন সারা দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের চেয়ার দিতে পারেন। চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সম্মান ভিন্ন জিনিস। সর্বোচ্চ সম্মান পেতে হলে তোমার দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? কাগজ কলম লয়ে ববি, লিখবি। এই দুই পুঁজির একটা যদি না থাকে, আল্লাহ কোরআন সামনে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, তোর জীবনে যা করবি জীবনে সফল হতে পারবি না। লিখে রাখ, প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দোনোটাকে ধ্বংস করছো এই মোবাইল দিয়ে।